ওগো তোমার চাকরি হইলো? না গো, দেশে যা হাল, চাকরি মনে হয় আর হবে না। চাকরি হবে না তো তুমি বসে বসে ঘরে খাবে নাকি? সবাই ইউটিউব চ্যানেল খুলে টাকা কামাইছে, তুমিও ইউটিউব চ্যানেল খুলে টাকা কামাও না। এই তুই তো ইউটিউব চ্যালেঞ্জ খুলতে বলছিস, চ্যালেঞ্জ খুলতে কি কি লাগবে জানিস? কি আবার লাগবে? পাড়া থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে আনলেই হবে। শুধু ছেলে মেয়ে নিলে হবে? ক্যামেরা, কম্পিউটার ওগুলো কিনতে হবে না? হ্যাঁ, ওগুলো তো কিনতেই হবে, তাছাড়া ইউটিউব চলে নাকি? এই কিনবো তো টাকা কোথায় পাবো? সেই চিন্তা তোমাকে আর করতে হবে না, আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে দেবো। ঠিক আছে। এই বাদশা ভাই, তোর কাছে এক বিশেষ কাজের জন্য আসলাম। কি কাজ রে ভাই? তোর ছেলেটাকে আমাকে দিবি? আমার একটাই ছেলে, তোকে দেবো কেন? ভাই, ছেলেটাকে একবারে নেওয়ার জন্য বলিনি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেইখানে ভিডিও করার জন্য তোর ছেলেকে লাগবে। ও এই ব্যাপার, আগে বলবি তো। তো মাসে ক টাকা করে দিবি? বাজারে লেবারে দাম যা চলছে তাই নিবি, তোকে আবার আমি ঠকাবো নাকি? ও ঠিক আছে, তাহলে তুই নিয়ে যাক। একটু বাচ্চা ছেলে তো তো শিখে পড়ে লি। ঠিক আছে ভাই, কাল থেকে নিয়ে যাবো তোর ছেলেটাকে। এই তোরা সব রেডি হো, রোল ক্যামেরা অ্যাকশন। এই তোরা সবাই চুপচাপ কেন, কিছু ডায়লগ বল। কি বলবো? তুমি কিছু শিখে দাও তবেই তো বলবো। এই আমি যদি তোদেরকে শিখিয়ে দেবো তো মাসে মাসে টাকা নিবি কিসের জন্য? সবাই যা বলে তোরা তাই বল। রোল ক্যামেরা অ্যাকশন। কি হলো, আবার চুপ করে কেন? কিছু বলবি তো? এ শালা কাল, ছেলেগুলাকে ধমকাইছি কেন? এমনি করে কি ভিডিও করা হয়? আগে গল্প লিখে তারপর ভিডিও করতে হয়। ও চাচা, তাহলে গল্প কোথায় পাবো? এ শালা, গল্প বড় অভাব আছে নাকি? পাড়া বয়স্ক বয়স্ক লোকদের কাজ কি যা, এই গল্প লেখা, তারপর ওই গল্প ভিডিও করে ছাড়গা। ঠিক আছে চাচা। এই তোরা সব বাড়ি যা, কালকে আমি গল্প লিখে নিয়ে আসবো, তারপর ভিডিও করবো। এই রোহিত, চো গল্প খুঁজে নিয়ে আসি গা। ঠিক আছে, চো। ও দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো রে? একটু তাড়াতাড়ি বল। দাদু, আমাদের একটা ভালো গল্প দাও তো, ভিডিও করবো, যেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এই শালা, আমার বউ হাসপাতালে ভর্তি আছে আর তুই গল্প লিখতে এসেছিস? উরি বাবারে পালা। আমি ভাবছিলাম যে এই কাজটা খুব ভালো কাজ, কিন্তু এই কাজে তুই রিস্ক আছে, আমি এক্ষুনি মার্ডার হয়ে যেতাম। এইভাবে হবে না ভাই, পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বয়স্ক লোককে খুঁজে তাদের কাছে গল্প লিখবো আর তাদেরকে বেতনও দেবো। ঠিক আছে ভাই, তাই চো, নাহলে আমাদের মাকড়া গ্রামীণ টিভি চালু হওয়ার আগে বন্ধ হয়ে যাবে। বাড়িতে কেউ আছেন গো? কি হয়েছে? তোমাদের বাড়ির সব থেকে বয়স্ক লোকের নাম কি? দাদু শেখ, কি হয়েছে? একটু রাখেন, ওনার সাথে দরকার আছে। ও ছেলেটা, ওকে কি করে রাখবো? ওই তো 2 বছর আগেই মারা গেছে। হ্যাঁ, মারা গেছে? তাহলে চাচি মরার আগে আপনাকে কিছু গল্প বলে যায়নি? কিসের গল্প? এই কিছু হাস্যকর গল্প। আমাদের ইউটিউবে চ্যালেঞ্জ আছে তো, তাই আমাদেরকে দিলে আমরা ভিডিও করতাম। দেখো বাবা, আমার স্বামী বোবা ছিল, কার কাছে কত টাকা পাবে সেইটাই বলেনি, আবার তোমাদের গল্প। না রে ভাই, এই বাড়িতে হলো না, আবার চো অন্য বাড়ি দেখি গা। তাহলে চাচা, আপনি কতগুলো গল্প জানেন? তাও বাপ 1000-2 তো হবে। হ্যাঁ, 2000 গল্প? এই রোহিত, তাড়াতাড়ি ফর্ম বাই কর, এই চাচা চাকরি ফাইনাল। ও চাচা, আপনাকে 10,000 টাকা বেতন দিলে হবে তো? 10,000 টাকা? আমি তো এই গল্প ফ্রিতে শুনিয়ে বেড়াই, আমাকে এক কাপ চাও খায় নাকি? বাপ, তোমরা আবার কোথা থেকে এসছো, আমাকে টাকা দেবো বলছো? চাচা, আমরা ইউটিউবার। সেটা আবার কোন গ্রাম বাপ? অনেক দূরে নাকি? হ্যাঁ চাচা, অনেক দূর, আপনি বয়স্ক মানুষ, যেতে পারবেন না, আপনি গল্প বলেন। তাহলে শুরু করছি বাপ, সে এক ভয়ঙ্কর ভূতের গল্প। উরি বাবা রে, ভূতের গল্প? ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প বলেন।
ভূতের গল্প শুনলে আমার খুব ভয় লাগে, আমার ঘুম হয় না। ঠিক আছে বাপ, তাহলে একটা বাঘের গল্প বলছি। হ্যাঁ চাচা, বাঘের গল্পই বলেন। এক জঙ্গলে একটা বড় তাল গাছ ছিল। সেই তাল গাছের নিচে একটা বাঘ বাস করতো। এক লোক তাল গাছের তালের রস পাড়তে গিয়ে দেখে গাছের নিচে অনেক জঙ্গল। তাই জঙ্গল কাটতে গিয়ে সেই বাঘের নেজটা কেটে ফেলেছি। আর কোথায় যাবে, বাঘ তো সেই রাগা রেগে গেছি। সেই ছেলে এক লাফে তাল গাছে চেপে গেল। তারপর বাঘটা তার বাপ দাদু দাদিকে ডেকে এনে তাল গাছের নিচে সবাইকে হাজির করলো। একটা বাঘ নিচে দাঁড়ালো, বাঘের ওপর বাঘ চেপেই যাচ্ছে লোকটাকে খাবার লিগে। তারপর ছেলে কিছু ভেবে না পেয়ে একটা তাল ছিঁড়ে নিচেকার বাঘটা গায়ে মারলো। আর কোথায় যাবা, নিচেকার বাঘটা দৌড়ে পালালো আর অপরকার বাঘগুলো হুড়মুড় করে পড়তে লাগলো। আমার গল্প এখানেই পুড়িয়ে গেল। আরে চাচা, এ তো বিশাল গল্প। মাসলে গ্রামীণ টিভি কালকে 1 লাখ সাবস্ক্রাইব হবে। আর এখনকার মতন 2000 টাকা নেন, আর বাকি টাকাটা কালকে এসে দিয়ে যাবো। আর ইরফান ভাই, চাচার কাছ থেকে গল্প নিয়ে আসলাম, তারপরে তাল গাছ সবই রেডি হয়ে গেল, বাঘ কোথায় পাবি? আমার নাম ঈশান, আমি চিড়িয়াখানা থেকে এনে বাঘের লাইন লাগিয়ে দেবো। আর হ্যাঁ, একটা মারুতি ভাড়া কর আর ছেলে রেডি কর। ঠিক আছে। আর শোন, মোটা মোটা দড়ি নিয়ে নিস। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কি এই চিড়িয়াখানার মালিক? হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ বলছি, আপনাদের কাছে 20টা মতন বাঘ হবে? 20টা বাঘ নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো, তাই ভিডিও করতাম। হ্যাঁ, আপনি চিড়িয়াখানা বাঘ নিয়ে ভিডিও করবেন? সেরকম কিছু রুল নাই। একটা বাঘের ওপরে আর একটা বাঘ চাপবে, আর একটা বাঘের একটু ক্ষতি হবে, তার নেজটা কাটা যাবে। সে নাই বুঝতে পারলাম, কিন্তু বাঘের নেজটা কাটবে কে? কেন, আমাদের এই টোটো ভাই। আহ, স্যার, ভুলে গেলেন নাকি? বাঘ গেলে কোথায় আছে বলি যান, আমি দড়ি নিয়ে এসছি, বেঁধে নিয়ে যাবো।